اللهم اغفر له وارحمه وعافيه واعف عنه واكرم نزله ووسع مدخله ইত্যাদি। তাতে আমরা আলমে বারজাখ আখিরাতের জিন্দেগিতে কল্যাণ প্রাপ্তি হব। এই পৃথিবীর সন্তান সন্ততি, স্ত্রী পরিজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, কত সময়, যত সময় আমাদের চোখ সচল, দেহ সচল, এরপর 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, 2 মাস একটু ব্যথা অনুভব করা, সেটা হলো এই পৃথিবীর টান, মহব্বত। আর ওই সম্পর্কের কথা কোরআন বলেছে, ইসলাম বলেছে, যে সম্পর্ক পার্থিব জীবনে প্রতিষ্ঠিত, আখিরাতমুখী, যে সম্পর্ক জান্নাতে পৌঁছে দেবে, সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, পিতা পুত্রের সম্পর্ক হতে পারে, পিতা মাতা ছেলে মেয়ের সম্পর্ক হতে পারে, ভাই বোনের সম্পর্ক হতে পারে, বন্ধু বন্ধুত্বের সম্পর্ক হতে পারে। যে সম্পর্ক গড়া হয়েছিল, গঠিত হয়েছিল আল্লাহকে খুশি করার জন্য, যা এই পৃথিবীতে সম্পর্ক স্থাপন হয়েছিল, কিন্তু আমরা আমাদের জান্নাতের মধ্যেও সেই সম্পর্ক আমরা দেখতে পাবো। সেটা কখনো স্বার্থের সম্পর্ক হতে পারে না, সেটা কখনো স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে হতে পারে না, সেটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আজকে আমাদের যে বন্ধুত্ব, আজকে যে আমাদের হৃদ্রতা, আন্তরিকতা, এই যে একত্রিতকরণ, কিসের উদ্দেশ্যে? একটা আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের খাদেম আমরা হব, এই আল্লাহর ঘরে আমরা একটু যুক্ত হব। এটাকে কেন্দ্র করে একটা দাওয়া সেন্টার, একটা মসজিদ কমপ্লেক্স, যা এতটা অঞ্চলে অন্যান্য মসজিদগুলি এরকম নেই, যে মসজিদগুলি শুধুমাত্র ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় 5 ওয়াক্ত নামাজে কিছু মানুষ হাজিরা দেয়। কিন্তু এই মসজিদটা হবে তার থেকে ভিন্ন, ব্যতিক্রম। এটা হবে মসজিদ কমপ্লেক্স। এখানে যেমন মক্তব থাকবে, এখানে বয়স্ক সব বয়সী মানুষের শিক্ষার ব্যবস্থা থাকবে, দিন ভোলা মানুষগুলিকে দিন সম্পর্কে অবহিত করানো হবে। একটা দাওয়াতি কেন্দ্র হিসেবে, সেন্টার হিসেবে আল্লাহ যেন একে কবুল মঞ্জুর করে। আমরা সেই চাটাইয়ের বেড়া অফিস থেকে বা আনোয়ার ভাইয়ের সেই দোকান ঘর থেকে আমরা যে সূচনা করেছি আল্লাহর মেহেরবানিতে, আজকে কিন্তু সেটা গুটি গুটি পায়ে ইট ধাপে ধাপে সাজানো হয়েছে, ছাদের তলদেশ পর্যন্ত আল্লাহর মেহেরবানিতে পৌঁছে গিয়েছে। এটা আমাদের কারোর একক প্রচেষ্টার ফল নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাই রহমত। এই রহমত প্রাপ্তির জন্যই কিন্তু আমরা আমাদের জীবনকে আল্লাহর সামনে উৎসর্গ করি, যদি তার দয়ায় আমরা সিক্ত হতে পারি। আল্লাহর দয়া কত! সমুদ্রের পানিও তুল্য যদি আল্লাহর দয়া হয়। এই সমুদ্রের মধ্যে একটা চড়ুই পাখি তার ঠোঁট ডুবিয়ে দিলে ঠোঁটে লেগে থাকা পানির অনুপরিমাণ সম্পর্ক আর বিশাল সমুদ্র ভর্তি পানিও, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্র পানির সমপরিমাণ বা তার থেকে অঢেল তার দয়া, আর পাখির ঠোঁটে লেগে থাকা, সিক্ত থাকা একটু সামান্য পরিমাণ দয়া, এই সৃষ্টি রাজির মধ্যে আল্লাহ ভাগ বটোয়ারা করে দিয়েছেন। এই ভালোবাসার খাতিরে মা তার সন্তানের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়, বাপ তার সন্তানের জন্য নিজেকে বিলীন করে দেয়, ভাই তার বোনের জন্য সম্পর্ক বজায় রাখার জন্য নিজেকে উৎসর্গ করে দেয়, এক বন্ধু আরেক বন্ধুর জন্য নিজেকে বিলীন করে দেয়। এই তো সেই সম্পর্ক। একটা কাক, একটা চিল পক্ষী, সে যদি একটা মুরগির বাচ্চা কেড়ে নিতে চায়, তাহলে এই ভালোবাসার টানে মা মুরগি চিলটাকে তাড়িয়ে উঠতে পারে না, তারপরও গাছের আগায় ছুটে যায়। এই তো ভালোবাসার দৃষ্টান্ত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার নিদর্শন হাদিসের মধ্যে বহু পাওয়া যায়, হাজার হাজার নিদর্শন আছে। ছোট্ট একটা উপমা কেবল হাদিসের প্রতি শব্দ থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি। একটু যদি আমরা এখান থেকে উপলব্ধি করতে পারি আল্লাহর দয়া কত বেশি, আল্লাহর দয়া কত মহান, আল্লাহর দয়া কত বড়। আল্লাহ সকল সৃষ্টিকে, বিশেষ করে শ্রেষ্ঠ সৃষ্টি আদম জাতিকে, মানব জাতিকে আল্লাহ ক্ষমা করে আনন্দ বোধ করেন। সুবহানাল্লাহ। এমনকি মানুষ আমরা আছি যে আরেকজন মানুষ অন্যায় করেছে, অপরাধ করেছে, পাপ করেছে, আমরা তাকে ক্ষমা করে দিয়ে আনন্দিত হব? আমাদের স্বভাবের মধ্যে এটা নেই। কিন্তু মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আদম জাতিকে, আদম সন্তানকে ক্ষমা প্রদর্শন করে তিনি তৃপ্তি বোধ করেন, আনন্দ বোধ করেন।
যে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ার ভিত্তিতে এই মানবকে সর্বশ্রেষ্ঠ আসনে আসীন করেছেন। সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে জান্নাতে দেবেন, আরেকদিকে জাহান্নামে দেবেন। পাপাচার মানুষগুলিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, পুণ্যবান মানুষগুলিকে বেছে বেছে জান্নাতের নাজ ও নিয়ামতে ডুবিয়ে দেওয়া হবে। জাহান্নামের ভিতরে দিয়ে দেওয়া মানুষগুলিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা আব্দুল মালিক, ওঠো, জাহান্নামে আমার অমুক অমুক বান্দা, এই বান্দাগুলিকে জাহান্নাম থেকে বেছে বেছে জান্নাতের রাস্তা ধরিয়ে দাও, জান্নাতের মধ্যে প্রবেশ করাও। এভাবে একদিন বলবেন, দুদিন বলবেন, এক সপ্তাহ বলবেন, এক মাস বলবেন, অনন্ত অনাদি কাল পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যহ প্রত্যেক দিন প্রতি মুহূর্তে দায়িত্বশীল জাহান্নামের ফেরেশতা আব্দুল মালিককে বলবেন, মালিক যাও, আমার অমুক বান্দার করতে আমার দয়ার উদ্রেক হয়েছে, তাকে একটু জাহান্নাম থেকে বের করে আমার নিয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে তাকে একটু সিক্ত করে দাও, প্রবেশ করিয়ে দাও। সমস্ত পাপী মানুষগুলিকে আল্লাহ যাদেরকে পছন্দ করেন, যারা বিন্দু বিসর্গ পরিমাণ ভালো কাজ সম্পাদন করেছেন এই 60, 70, 80 বছরের জিন্দেগিতে, তাদেরকে জান্নাতে নিয়ে দেওয়া হবে। সর্বশেষ জান্নাতে যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আল্লাহ দেবেন, তার সম্পর্কে কিভাবে আল্লাহ বিবরণ পেশ করছে। জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতাকে আল্লাহ ডেকে বলবেন, মালিক, আর কি আমার জাহান্নাম শাস্তির জায়গার মধ্যে আমার কোন মুমিন বান্দা আছে? আব্দুল মালিক নামক এই ফেরেশতা বলবেন, আল্লাহ, আর কোন মুমিন মুমিনাত তোমার জাহান্নামের মধ্যে নেই, সব তালাশ করে খুঁটে 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 তোমার দয়ার বরকতে তাদেরকে জান্নাতে পৌঁছে দিয়েছি। আল্লাহ বলবেন, না, এখনো আমার কোন মুমিন বান্দা জান্নাতের মধ্যে আছে, জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন মালিক নামক ফেরেশতাকে বলবেন, যাও, তুমি জাহান্নামের মধ্যে প্রবেশ করো, দেখো আমার কোন মুমিন বান্দা এখনো জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে নিজেকে কঙ্কাল সার করে দিয়েছে, কিন্তু এখনো আমার তাসবিহ গাইছে, আমার তাহমিদ করছে, আমার তাকবীর ধ্বনিত করছে, যাও তাকে খুঁজে আনো। মালিক নামক ফেরেশতা জাহান্নামের অতল গহ্বরে প্রবেশ করবে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে ছায়ে রূপান্তরিত হয়ে কঙ্কাল সার আকারে ছায়ের ঢিবির মধ্যে পড়ে থেকে একটা ধ্বনি আওয়াজ হচ্ছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকা ওয়ার রূহ, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকা। ফেরেশতা মালিক পৌঁছে যাবে, সেখান থেকে হাত দিয়ে সরাবেন, আগুনে পোড়া অঙ্গারগুলি সরিয়ে এরপরে দেখবেন কঙ্কাল সার একজন আল্লাহর বান্দা সেখান থেকে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এই শব্দগুলি বলছে। তখন যে বলবেন, ও জাহান্নামের শাস্তি ভোগ করা, তোমার উপরে আল্লাহর দয়া এসে পড়েছে, তুমি ওঠো, জান্নাতের জন্য তুমি ডাক পেয়েছো, এক্ষুনি জাহান্নাম থেকে বেরিয়ে যেতে হবে। তিনি উঠতে পারেন না, দাঁড়াতে পারেন না, গোশত নেই, চামড়া নেই, সার কঙ্কাল একটা মানুষ, পুড়তে 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 শুধুমাত্র দুটি ঠোঁট অবশিষ্ট আছে, যা দিয়ে তিনি সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ প্রতিধ্বনিত করেছেন। আল্লাহর দয়া, আরশের মালিক দয়ায় মালিক নামক ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে এবার তাকে ধরে জাহান্নাম থেকে বের করেছেন। আল্লাহ বলবেন, মালিক, এবার জান্নাত আর জাহান্নামের মাঝখানে যে ঝর্ণা আছে, হায়াত নামক ঝর্ণা, এই ঝর্ণায় তাকে ধৌত করাও, গোসল করাও। গোসল করাবেন, তিনি যখন পানির মধ্যে নামবেন, ডুব দেবেন, এরপর যখন উঠবেন, তিনি জান্নাতি আবহে জান্নাতি বদন লাভ করে, জান্নাতি দেহ লাভ করে তিনি আবার আল্লাহর মেহেরবানিতে পুনরাকৃতিতে ফিরে আসবেন। সুবহানাল্লাহ। এরপর তাকে মালিক নামক ফেরেশতা জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন। এই ব্যক্তি জান্নাতের মধ্যে যে তিনি খুব আনন্দিত হবেন, জান্নাতের মধ্যে থাকতে থাকবেন। এক সময় দেখবেন জান্নাতের মধ্যে বিশাল বিশাল নিয়ামতপূর্ণ অট্টালিকা, প্রত্যেকের বাড়িতে প্রত্যেক জান্নাতি মানুষ আছে। এটা উসমানের, এটা আলীর, এটা আবু বকরের, এটা ওমরের, এটা সালমান ফার্সির, এটা আবু হুরায়রার, এক একজন প্রত্যেকেই জান্নাতের মধ্যে অট্টালিকাগুলি আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ। তখন সে আক্ষেপ করে বলবেন যে, আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে শাস্তি দিয়ে দিয়ে তুমি দয়া করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিলে, আমার কি একটা ঘর হবে না?
জান্নাতের সব ঘরগুলি তো কেউ না কেউ দখল করে নিয়েছেন, বুকিং হয়ে গেছে। আক্ষেপ করবেন, আবার ভাববেন না এটা বলা যাবে না, কারণ আল্লাহ তো আমাকে অতি দয়া করে কঠিন জাহান্নামের শাস্তি থেকে নাজাত দিয়ে দিয়েছেন, না এটা বলা আমার সমীচীন নয়। আল্লাহ তখন ফেরেশতাকে ডেকে বলবেন, ও ফেরেশতা, আমার বান্দা কি বলে আর কি বলতে চায়? বান্দা এবার বলবেন ফেরেশতাকে এই ব্যাপার। ফেরেশতা বলবেন, ইয়া রব, আপনার বান্দা বলছেন জান্নাতে তো দিল আল্লাহ, কিন্তু জান্নাতের মধ্যে ঘরের যারা মালিক হলো, আমি কি একটু জান্নাতের ঘরের মালিক হতে পারবো না? সব তো বুকিং হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতা, আমার বান্দাকে ঘোষণা করে দাও তার ওই দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়ার সমপরিমাণ জায়গা আমি তার জন্য বরাদ্দ করে দিয়েছি বান্দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 1 শতক জমি কেনার জন্য কত ব্যস্ত, কত প্রচেষ্টা। জমি বিক্রি করবে না, তারপরেও তাকে কতবার ভাইজান, দাদা ভাই, কত রকম আয়োজন আমরা করি। রেজিস্ট্রি অফিসে টাকার বিনিময়ে রেজিস্ট্রি করবে, তারপরেও মিষ্টি বিতরণ হয়। টাকার বিনিময়ে জমি ক্রয় বিক্রয় হয়, তারপরেও কত কিছু বিতরণ হয়, কত রকম আয়োজন আমরা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষ জান্নাতি ব্যক্তির জন্য এই পৃথিবীর 10 দুনিয়ার সমপরিমাণ জায়গা বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কি জায়গার কম আছে? একটা ঘোষণা শোনেননি? এলন মাস্ক তিনি পৃথিবীতে নয়, অন্য গ্রহে 5 লক্ষ মানুষের বসবাসের জন্য একটা কোম্পানি তৈরি করছেন, স্টেশন বানাচ্ছেন। সেখানে তিনি বিক্রি করবেন জায়গা, ফ্ল্যাট বিক্রি করবেন, বাসস্থান বিক্রি করবেন 5 লক্ষ মানুষের জন্য। আমরা অনেক আশ্চর্য হচ্ছি, এটাও সম্ভব? হ্যাঁ, কোরআন এটা স্বীকৃতি দেয়, কোনো অসুবিধা নেই। পৃথিবীর থেকেও আরো মানুষের বসবাস উপযোগী কোন জায়গা আছে, সেটা কোরআন দ্বারা স্বীকৃত, কোরআন দ্বারা প্রমাণিত। তবে সেটাই যে মঙ্গল গ্রহ এটা আমি বলছি না। তবে এই পৃথিবীর বাহিরে জান্নাতের যে নাজ ও নিয়ামত, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য রেখেছে, জিন জাতির জন্য রেখেছে, আমার আপনার জন্য রেখেছে। কেবল তিনি নির্দেশ দিয়েছেন কি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মানুষ, তোমাদের জন্য যা আমি বরাদ্দ রেখেছি তা পাবেই পাবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, আমি আল্লাহর কথার পরিবর্তন হবে না। যদি তোমরা ঈমান আনতে পারো, সৎ কাজ সম্পাদন করতে পারো, হকের উপর থাকতে পারো, বিপদের সময় ধৈর্য ধারণ করতে পারো। আপনি একজন মানুষ, অনেক পরিকল্পনা করেছেন, একটা একতলা বাড়ি কমপ্লিট করে গেছেন আপনার জীবনে, আলহামদুলিল্লাহ। আপনি মাস্টার নন, আপনি ডাক্তার নন, আপনি ইঞ্জিনিয়ারও নন, আপনি একজন বড় ব্যবসায়ী নন। চাষবাস করে অল্প বিস্তর কিছু আয় রোজগার করে আলহামদুলিল্লাহ একটা একতলা বাড়ি ছাদ দিয়ে কমপ্লিট করেছেন। দোতলা বাড়িরও অনেক মালিক এখানে বসে আছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কি 100 জন মিলে, 200 জন মিলে, বিভিন্ন জায়গা থেকে আগত মানুষগুলি আশাপুর বাজার কেন্দ্রিক এই মসজিদটার ছাদের তলদেশ পর্যন্ত হয়েছে, আমরা যদি 100 মানুষ, 100 পরিবার, 200 মানুষ, 200 পরিবার ঝাঁপিয়ে পড়ি, তো এই মসজিদের ছাদ দেওয়া এটা কি 1 মাসের ব্যাপার? আল্লাহর দয়া আর আমাদের যদি ইচ্ছা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা করেছেন, বান্দা যদি সৎ কাজের পরিকল্পনা গ্রহণ করে তো এই কাজ সফলভাবে করে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। আপনি যার জন্য আজকে বাজার থেকে ব্যাগ ভর্তি করে নিয়ে যাবেন, যান না, ও খাওয়ার পর ওই পর্যন্তই শেষ। কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনি দাঁড়ান, সেই দিন যদি আপনি আপনার স্ত্রীর কাছে বলেন, বিবি আমাকে একটা নেকি দাও, আজকে একটা নেকিতে আটকে গেছি, প্রাণের সন্তান একটা সওয়াব আমাকে ধার দাও, একটা নেকি আমার কম আছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউনি। সেই দিন কেউ কারোর ডাকে সাড়া দেবে না। সেই দিন বলবে, আমি ভাই চিনি না, আমি বোন চিনি না, আমি মা চিনি না, বাপ চিনি না, ছেলে চিনি না, মেয়ে চিনি না, স্ত্রী পরিজন কাউকে চিনি না, আমি একাই গিয়েছিলাম। সেই দিন অনেক মুখ হবে উজ্জ্বল, আনন্দিত, কারণ তারা আল্লাহ রাসূলের এই ভাষ্য অনুযায়ী ভালো কাজে সময় দিয়েছিল, অর্থ দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, বিবেক দিয়েছিল, সবকিছু দিয়ে তারা কাজ করেছিল আল্লাহর খুশির জন্য। এই পৃথিবীর 60 বছর এটাই আমাদের চূড়ান্ত সময় নয়, এরপর একটা সময় আছে,
সেই সময়ের জন্য আমরা অপেক্ষমান, আমরা দাঁড়িয়ে আছি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহুর হাতে একটা রুমাল তুলে দিলেন, লাল খচিত সাদা খচিত রঙের একখানা রুমাল দিয়ে বললেন, বেলাল, আজকে ইসলামের জন্য প্রয়োজন হয়েছে, অর্থের দরকার, স্বর্ণ রৌপ্য মুদ্রার প্রয়োজন। এই কথা বলে যখন পাঠানো হলো, নারীদের কাছে যাওয়া হলো, নারীরা তাদের গলার হার, নাকের ফুল, হাতের বালা, হারগুলি খুলে রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা এগুলি তারা রুমালের মধ্যে দিয়ে দিলেন। জনাবে রাসূলুল্লাহর সামনে যখন রুমাল খোলা হলো, তখন আনন্দ অশ্রু তিনি ফেলেছিলেন। তিনি বলেছিলেন, আমার দিন ইসলাম প্রতিষ্ঠিত রাখবার জন্য, প্রতিষ্ঠা করবার জন্য আমার পুরুষ সাহাবীদের যে অবদান, আমার মহিলা সাহাবীদের অবদান কোনো অংশে কম নয়। এটা কি কম কথা? আপনি স্বামী, আপনার স্ত্রী আপনাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেবে, এটা কি কম কথা? এটা কি কম ত্যাগের ব্যাপার? এটা কি কম কোরবানির ব্যাপার? কোন স্ত্রী, কোন নারী এই ক্ষমতায় সক্ষমতা রাখে? আপনি পুরুষ, আপনি কি পারবেন আপনার স্ত্রীকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবার জন্য আজকে ঠেলে দিতে, ছেড়ে দিতে, বিদায় দিতে? আপনি পুরুষ কার্পণ্যতা করতে পারেন, কিন্তু তদানীন্তন কালের মহিলা সাহাবীরা তারা তাদের তার স্বামীদেরকে, সন্তানদেরকে, ভাইদেরকে, বাপদেরকে আল্লাহর খুশির জন্য ওয়াকফ করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। যাও, দ্বীন ইসলামের প্রয়োজনে আল্লাহ দাবি করেছেন, রাসূল ডাক দিয়েছেন, অতএব আল্লাহর খুশির জন্য তোমার ভালোবাসার থেকে আল্লাহর ভালোবাসা বেশি, তোমার ভালোবাসার থেকে নবীর ভালোবাসা বেশি। তাই তো আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর নবী তোমাদের সন্তান সন্ততি, বিবি, বাল বাচ্চা, এমনকি তোমাদের জীবনের থেকেও বেশি প্রিয় না হবে। আপনার ঘরকে আপনি ভালোবাসেন, অতক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না যত সময় আপনার বাসগৃহের প্রতি যা ভালোবাসা, তার থেকে কয়েক গুণ বেশি আল্লাহর ঘর মসজিদগুলির প্রতি ভালোবাসা দিলে তৈরি না হবে, অন্তরে তৈরি না হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বিধান দিয়ে, ইসলামের বাণী দিয়ে মুসলিম উম্মাহকে সাহাবীদের আদর্শ পেশ করে কিয়ামত পর্যন্ত মানব জাতির সামনে একটা মডেল আকার দিয়েছেন। যে জাতি নিজের সম্মান রক্ষার জন্য নিজের কন্যাকে মাটির গর্ত করে, পাথর নিক্ষেপ করে, বুক চৌচির করে, মাথা ফাটিয়ে দিয়ে তারপর মাটি চাপা দিয়ে চলে আসতো, নিজের একটু সম্মান হানি হতে পারে এই আতঙ্কে, এই আশঙ্কায়, এই জাতি যেদিন কোরআন পেল, ইসলাম পেল, মসজিদ পেল, মাদ্রাসা পেল, দ্বীন পেল, আল্লাহ এবং আল্লাহর নবীকে চিনতে পারলো, বুঝতে পারলো, মেনে নিল, সেই দিন থেকে নিজের কন্যা, নিজের ছেলে তো দূরের কথা, নিজের রক্তের সম্পর্কিত কেউ না এমন কোন মুসলিম সাহাবী ভাইয়ের জন্য, বোনের জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ মুহূর্ত পর্যন্ত এক ঢোক পানিও নিজে পান না করে অপর মুসলিম ভাইয়ের জন্য ত্যাগ হিসেবে করে দিয়েছেন। দেখেন সেই সংগ্রামের ঘটনা। খাদেম পানির পেয়ালা নিয়ে গিয়েছেন, মুখের সামনে ধরেছেন, অপর প্রান্ত থেকে আওয়াজ আসলো, পানি, পানি, পানি। এই মৃত্যু প্রায় শহীদের দরজায় প্রবেশ করতে চলেছে, অর্ধেক দেহ চলে গেছে। এই ব্যক্তি বললেন, নিশ্চয়ই আমার যা পানির পিপাসা তার থেকে আমার ভাইয়ের পিপাসা বেশি। এই খাদেম তার কাছে চলে গেল, তিনিও পান করতে যাবেন। অপর প্রান্ত থেকে আওয়াজ আসলো, পানি, পানি, পানি। তিনি বললেন, নিশ্চয়ই আমার পিপাসার থেকে আমার মুসলিম ভাইয়ের পিপাসা বেশি, তোমরা বরং তাকে পানি পান করাও। খাদেম তার কাছে ছুটে গেলেন, তিনি শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় জনের কাছে ফিরে আসলেন, তিনিও শহীদ হয়ে গেছেন। প্রথম জনের কাছে ফিরে আসলেন, তিনিও শহীদ হয়ে গেছেন। এক ঢোক পানি পান করে যিনি জীবন বাঁচানোর চেষ্টা করতে পারতেন, কিন্তু তা না করে রবের খুশির জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রতিষ্ঠার জন্য তিনি তার জীবনের শেষ রক্ষাবিন্দু এক ঢোক পানিও ত্যাগ করে আরেক মুমিনের জন্য দিয়ে দিয়েছেন। আপনার একতলা বাড়ি নির্মাণ করতে 5 লাখ টাকা দরকার, দোতলা বাড়ি নির্মাণের জন্য 20 লাখ টাকা দরকার। আমি আপনার কাছে 20 লাখ চাইনি, 5 লাখ চাইনি। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করলো, ইবাদত গৃহ মসজিদ বানালো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিল। একটা ছোট্ট চড়ুই পাখি, বাবুই পাখি, ওই পাখিটা যে বাসায় বাস করে, অতটুকু পরিমাণ জায়গাও যদি কেউ একটা মসজিদে সংরক্ষণ করে, সহযোগিতা করে, অংশগ্রহণ করে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেন। ইমাম ইবনে তাইমিয়া, ইবনে হাজার আসকালানী তারা বলছেন, যদি কেউ একটা পাথর খণ্ড টুকরো করে অথবা একটা বালু দানা
থাকে এই মসজিদের জন্য, অথবা একটা বালু পাথর বা এই ধরনের কোন জিনিস মিক্স করতে যে পানি লাগে সেটাও যদি দান হিসেবে দেয়, সহযোগিতা করে, নিশ্চয়ই আল্লাহর ভান্ডারে কোনো অভাব নেই। আল্লাহ তার জন্য জান্নাতে একটা পরিপূর্ণ অট্টালিকা, প্রাসাদতম বিল্ডিং তার জন্য প্রস্তুত করে রাখবেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, যার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানিয়ে রেখেছেন এই ব্যক্তি কি কখনো জাহান্নামে যেতে পারে? আপনাদের কাছে আজকের জিজ্ঞাসা, আল্লাহ যার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে রেখেছেন সে কি কখনো জাহান্নামে যেতে পারে? আল্লাহ তার জন্য নির্দিষ্ট ঘর জান্নাতে তৈরি করে রেখেছেন আর সে জাহান্নামে যাবে, এটা হতেই পারে না। অতএব আমি আপনি আমার আপনার জীবনের আয়কৃত অর্জিত সম্পত্তি থেকে, হালাল অর্থ থেকে আল্লাহর ঘর সমূহে যদি যত সামান্য আমরা দেই, আমার ভাই আপনাদের কাছে 10 জন মানুষের কাছে 10টা করে 1000 টাকা দাবি করেছিলেন। 10টা করে 1000 টাকা আজকে হসপিটালে কত সময় লাগে বিল করতে? নার্সিং হোমে 10,000 টাকা নাতি হয় না। কত বড় নার্সিং হোম যেখানে আপনাকে ঘন্টায় 10,000, ঘন্টায় 2,000, ঘন্টায় 20,000, দিনে লাখ টাকা, হাজারো, কিন্তু আপনি লাইফ ইন্স্যুরেন্সে টাকা জমা দিয়েছেন। আমি বলি এটা হলো রোগের বায়না দেওয়া। অপরদিকে আপনি যদি সুস্থতার জন্য, আল্লাহর সংরক্ষণের জন্য, আল্লাহর রহমত প্রাপ্তির জন্য একটু যদি আপনি দান সদকা করে নিজের হেফাজতের জন্য আল্লাহর কাছে বরাদ্দ দেন, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বান্দা মোহাম্মদ সাইদুল্লাহ ভাই, আল্লাহর এক প্রিয় বান্দা, 25,000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, দিন খুব সহজ, আল্লাহ নবী এ কথা ইরশাদ করেছেন, কিন্তু আমরা বুঝতে পারিনি আল্লাহর দিনের কাজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বের আলোচক ভাই কি জানেন, আবু বকর সাহেব, আমার বড় ভাই স্বরূপ মাস্টার সাহেবের ছাত্র, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 10,000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 25 মানে 10,000, 10 জন দাবি করেছিলেন আমার আবু বকর ভাই। একজন না দুজন হয়েছিল, দুজন হয়েছিল, আলহামদুলিল্লাহ। 8 জন বাকি, তো 8 জনের আমি 2.5 জন পেলাম, 25 দিয়ে একজন, আর একজন আবু বকর ভাই নিজেই। তাহলে কজন হলো আপনার? 4, 5, 5.5 জন হয়েছে। 4.5 অঙ্কটা বাদ আছে। আমি 10,000 করে দাবি করছি, আমার দাবি নয়, আমার আবু বকর ভাই আপনাদের কাছে দাবি করেছে, তার রেখে যাওয়া অসমাপ্ত দাবিটা আমি পূরণ করতে চাইছি। আমি ওই হাদিসের প্রতি বিশ্বাস রাখি, আল্লাহর নবী বলেছেন, বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘত আসে আল্লাহ 1 হাত যায়, বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে যায় আল্লাহ দৌড়ে আসে। আমি ওই কথার প্রতি বিশ্বাস করি যে আরশের মালিক আল্লাহ ওয়াদা করেছেন, যিনি পৃথিবীর বুকে আমি আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে রাখবো। অতএব আল্লাহর কোন বান্দা আছেন যিনি আল্লাহকে খুশি করার জন্য দ্বীন ইসলামের প্রয়োজনে আশাপুর অঞ্চলকে কেন্দ্র করে এই মসজিদ দাওয়াত সেন্টার, দাওয়াতের কেন্দ্র, সহিহ আকীদার মানহাজের একটা প্রাণ ভূমি হিসেবে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন। আল্লাহর কোন ব্যবসায়ী বান্দা আছেন, চাকরিজীবী বান্দা আছেন, আয় রোজগার করেন, জমাকৃত অর্থ আছে, হালাল অর্থ থেকে আর একজন 4.5 জন বান্দা বা পয়েন্ট বাকি আছে, আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দেন। অথবা এমন কোন আল্লাহর বান্দা আছেন কি যিনি বলবেন আমি 2 জনের কোটা পূরণ করে দেব, আবু বকর ওমরের মতন আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, এমন একজন আল্লাহর বান্দা যিনি 20,000 দেবেন, অথবা 2 জনে মিলে 10,000 করে দেবেন। আল্লাহর কোন বান্দা আছেন একটু কথা বলেন। না চাইতে একজন 25,000 টাকা আল্লাহর বান্দা দিয়েছেন। যদি কেউ মনে করেন আজকের দানের দিনে এই মসজিদের ছাদ ঢালাইয়ে আমার কৃত 100 বস্তা সিমেন্ট 35,000 টাকা দাম, আপনাদের কাছে অনুরোধ রাখছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কত আছে? আলহামদুলিল্লাহ 10,000 টাকা আছে। আল্লাহর এক বান্দা তিনি 10,000 টাকা ক্যাশ দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে আলহামদুলিল্লাহ আরেক বান্দা 700 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি 4.5 জন বাকি আছে বলছিলাম, আরেকজন আল্লাহর বান্দা এখানে এসে গেছেন 10,000 টাকা, আর 3.5 জন বাকি আছেন। আল্লাহর এমন কোন বান্দা আছেন কি যিনি কাল কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন কোনো ছায়া থাকবে না এক আল্লাহর আরশের ছায়া ব্যতিরেকে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে তাদেরকে ছায়া জায়গা দেবেন, ছায়াতলে স্থান দেবেন। তার মধ্যে 1 শ্রেণী 3 নম্বরে তারা যাদের অন্তর মসজিদের সাথে গাঁথা, মসজিদের সাথে সম্পর্ক স্থাপনকারী, ভালোবাসা প্রেমিক প্রেমিকা। এমন একজন আল্লাহর বান্দা আছেন কি যিনি মনে করেন যে কাল কিয়ামতের কঠিন ময়দানে
ওই সূর্যের উত্তাপ থেকে বাঁচার জন্য, আল্লাহর আরশের ছায়া এটা বরাদ্দ রাখার জন্য আল্লাহর ঘর মসজিদের ছাদে আমি 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব। এমন কোন আল্লাহর বান্দা আছেন কি যিনি 50 বস্তা সিমেন্ট দিয়ে এই মসজিদের ছাদ ঢালাই সহযোগিতা করবেন? ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ রাখবেন। এই মসজিদে যত মানুষ ইবাদত করবে, সালাত আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, আমালে সালেহ নির্দেশ প্রদান করবে, আপনি সওয়াব পেতে থাকবেন। 50 বস্তা সিমেন্ট আমি 10,000 টাকার কোঠায় আছি, সময় ক্ষেপণ করব না। 3 মিনিট হয়েছে, ইনশাআল্লাহ আমরা যথা টাইমেই জামাত করব। আল্লাহর আরেকজন বান্দা আছেন কি যিনি 50 বস্তা সিমেন্ট দেবেন অথবা 10,000 টাকা দিয়ে আমাদের সাথে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 3.5 জনের জায়গায় অর্ধেকটা হয়ে গেছে। বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 5,000, 10,000 প্লাস 5 অন্য একজন। বারাকাল্লাহ ফিয়া, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে 3 জন বাকি আছে। আল্লাহর এমন কোন বান্দা আছেন যিনি 10,000 টাকা দিয়ে এই 3-এর কোঠাটা একটু পূরণ করার চেষ্টা করবেন? আপনারা অনেকে আছেন চাকরি করেছেন, ব্যবসা করছেন, আয় রোজগার বরকতপূর্ণ করার জন্য আল্লাহর ঘর মসজিদে 10 জন মানুষকে 10,000 করে দাবি করেছিলেন আমার আবু বকর ভাই। তার রেখে যাওয়া কাজটুকু করছি, সময়ের মধ্যে ইনশাআল্লাহ ছাড়বো। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিলাল বিন রাবাহকে পাঠালেন, এরপর যখন রুমাল আসলো, রুমাল খুলে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে এই ইসলামের জন্য তিনি দোয়া করেছিলেন। এই ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমেরই শামিল আজকের দিন কিয়ামত পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, দ্বীনের কাজে শামিল, আমালে সালেহ সম্পাদনে যত রকম আছে প্রত্যেকটি কাজের জন্য। আছেন কসিমউদ্দিন ভাই আছেন? আলহামদুলিল্লাহ, আমার বয়স্ক ভাই, বড় ভাই স্বরূপ 5,000 টাকা। হ্যাঁ, এর আগে একটা 700 টাকা দিয়ে গেলেন। বারাকাল্লাহ, 5,700 টাকা, 600, 5,600। আল্লাহর কাছে আমরা দাবি রাখি, আল্লাহ যেন আমাদের এই দানের পরিমাণের দিকে না তাকায়। তিনি রহমান, তিনি রহিম, তিনি গফুর, তিনি গফফার, তিনি যেন তার মতন করে আমাদেরকে জাযায়ে খায়ের দান করেন, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন। দানকারীদের আত্মীয় স্বজনদেরকেও যেন জান্নাতের মেহমান বানিয়ে নেন। মৃত্যু আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যেন নাজাত দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে নেন। আমিন সুম্মা আমিন। বলছি ভাই, আর যদি 4,400 টাকা দেওয়া হয় খুব অসুবিধা হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন একজন আল্লাহর বান্দা যিনি 4,400 টাকা দিয়ে আমার ভাইয়ের 10,000 টাকার কোঠাটা পূরণ করবেন। একজন জোড়া কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু আল্লাহর সন্তুষ্টির জন্য এই মসজিদের ছাদের তলা খুব দ্রুত গতিতে আল্লাহর রহমত আমাদের সামনে আসছে, আমরা দেখছি। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। কে ভেবেছিলাম এই টিনের ঘর এখানে স্থানান্তরিত করে এত দ্রুত এখানে আল্লাহ একটা বিল্ডিং এরপর ছাদ পর্যন্ত এসে দেবে দ্রুত গতিতে। আল্লাহর মেহেরবানি, এই আল্লাহর দয়ায় আমরা একটু শরীক হব। আসুন, আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বান্দা সেলিম ভাই, তিনি 500 টাকা নগদ দান করেছেন। নেব 1,000, 2,000, 5,000 শেষ 2-3 মিনিটে নেব ইনশাআল্লাহ, কিন্তু 10-এর কোঠাটা পূরণ করি। 10-এর লাঠি 1-এর বোঝা, বাংলা প্রবাদ। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই স্বরূপ, আমার অভিভাবক মাস্টার রহিমুল হক স্যার, তিনি 4,400 টাকা দিয়ে, হ্যাঁ 5,500, তাহলে তো আবার ক্রস হয়ে গেল। ইটেহার ছাড়িয়ে ভিটেহার চলে গেলাম, তো আবার দাবি বেশি হবে তো। হ্যাঁ, কি বলেন? আপনারা কি খুশি মাস্টার সাহেবের 4,000-5,000 নিয়ে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলছেন দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। অনেক আছে, শুধু অর্থ নয়। মাস্টার সাহেব সামনে আছেন, কথা বলছি না, আমার আবেদ আলী ভাই তথা আরো যারা ছিলেন, আপনারা প্রত্যেকে ওই ছোট্ট অফিস ঘরের মধ্যে যে দ্বীনি দাওয়াতি কাজ, এই বিরাট বড় মসজিদ, 5,000 টাকা করে দেন। হ্যাঁ, 5,000 টাকা একটু আসেন। আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাই কি আব্দুর রাজ্জাক আলী, তিনি 5,000 টাকা। একটু দাঁড়ান। আমার একজন নতুন বন্ধু, বয়সের দিক থেকে বড়, আমার অভিভাবক স্বরূপ বড় ভাই হারুন রশিদ সাহেব চাচল, বা আপনাদের কাছে পার্শ্ববর্তী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। বলছি 5,000 কেন, একটু ভাবির জন্য পারি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেবেন, আল্লাহ আরো বরকত দেবেন ইনশাআল্লাহ। ভাবি সাহেবরা বঞ্চিত করবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হারুন ভাই তিনি 5,000, মাস্টার সাহেব 5,000। কিন্তু আমার শ্রোতা ভাইরা বলছে মাস্টার সাহেবের উপরে একটু দাবি আছে,
শেষ ভালো যার সব ভালো তার, এটা হাদিসেরই বাক্যবান। অতএব আমরা তো শেষ ভালোর দিকেই অগ্রসর হচ্ছি। মৃত্যুর আগে যদি নসিব হয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ, আলহামদুলিল্লাহ। আর আমরা তো সেই দিকেই তাকিয়ে থাকি। মাস্টার সাহেব তথা দায়িত্বশীল কমিটির সদস্যবৃন্দ যারাই যখন আমাদেরকে ডাকে, আপনাদেরকে ডাকে, আমরা সাড়া দেই।